السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. মহান আল্লাহ রব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত তৈরি করেছেন মুমিন মুত্তাকিনদের জন্য, সৎকর্মশীল আল্লাহভীরুদের জন্য। সালাত এবং সালাম নাযিল হোক প্রিয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি সর্বপ্রথম জান্নাতের দরজায় পৌঁছিবেন এবং প্রথম গিয়ে জান্নাতের দরজায় নক করবেন। তার জন্য সর্বপ্রথম জান্নাতের দরজা খোলা হবে। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আলা আউয়ালু মান ইয়াকরাউ বাবাল জান্নাহ, আমি সর্বপ্রথম ব্যক্তি যে গিয়ে জান্নাতের দরজা প্রথম নক করবে। সহিহ মুসলিমের হাদিস। সমস্ত আম্বিয়া রাসূলগণের মধ্যে, সমস্ত উম্মতের মধ্যে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এই মর্যাদা দান করেছেন, যিনি প্রথম জান্নাতের দরজায় পৌঁছে জান্নাতের দরজায় খটখটাবেন, মান ইয়াকরাউ বাবাল জান্নাহ, জান্নাতের দরজায় নক করবেন। আরো সহিহ মুসলিমে রয়েছে যে আউয়ালু মান আস্তাফতিহু বাবাল জান্নাহ, আমি প্রথম ব্যক্তি যে জান্নাতের দরজা খোলার জন্য বলবো। তখন জান্নাতের যে দায়িত্বশীল ফেরেশতা খাজানুল জান্নাহ, সে জিজ্ঞেস করে মান আন্ত, আপনি কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি বলবো আনা মুহাম্মদ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন এই খাজানুল জান্নাহ, জান্নাতের দায়িত্বশীল ফেরেশতা বলবেন যে আমি এই জন্যই আদিষ্ট হয়েছি যে সর্বপ্রথম আপনার জন্য খুলব, আর কারো জন্য খুলব না। এ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সহিহ মুসলিম রয়েছে। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম জান্নাতে পৌঁছিবেন, তারপরে তার উম্মতের পালা শুরু হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ করেছেন জান্নাত কার জন্য, এই মর্মে বহু আয়াত রয়েছে, বহু আয়াত রয়েছে। আল্লাহ পাক একটি আয়াতে ইরশাদ করেছেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, শুনে রাখো যারা তাদের প্রতিপালকের সামনে দাঁড়ানোকে ভয় করল, আল্লাহর সামনে হাজিরা দিতে হবে, জবাব দিতে হবে, এই কথাকে ভয় করে দুনিয়ায় চলে, জীবন যাপন করে। খাফা মাকামা রাব্বিহি, তার রবের সামনে দণ্ডায়মান হইতে হবে, হাজির হইতে হবে এবং প্রত্যেকটি কথা, কাজ, আমল সম্পর্কে জবাব দিতে হবে, এই কথাকে ভয় করল। এই ভয়ের ভিত্তিতে ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, নিজেকে কুপ্রবৃত্তি থেকে দূরে রাখলো, বাঁচিয়ে রাখলো। আল্লাহর সামনে জবাব দিতে হবে, আল্লাহ পাকের সামনে হাজির হইতে হবে, আল্লাহ পাক আমাদের হিসাব নেবেন, এই ভয়ে সে নিজেকে পাপাচার থেকে বাঁচিয়ে রাখলো। ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, মনের খেয়াল খুশি, কথা কাজ থেকে যা মনে লাগে তাই বলবো, যা মনে লাগে তাই করব, এই রকম আচরণ থেকে নিজেকে বাঁচিয়ে রাখলো। বরং আল্লাহ পাক যা আদেশ করেছেন তাই করব, আল্লাহ যা নিষেধ করেছেন তা থেকে বেঁচে থাকবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নির্দেশ দিয়েছেন তা পালন করব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব কথা কাজ থেকে বারণ করেছেন
বেঁচে থাকব। এই রকম যারা জীবন যাপন করলো, জবাবদেহির ভয়ে আল্লাহর সামনে হাজির হইতে হবে। দুনিয়ার কোন স্বার্থ হাসিলের জন্য নয়। অনেকে হয়তো অন্যায় কাজে যায় না, কিন্তু দুনিয়ার গরজে, নিজের সুনামটাকে টিকিয়ে রাখার জন্য, অথবা জনপ্রিয়তা লাভের জন্য, অথবা বিভিন্ন উদ্দেশ্য মানুষরা থাকতে পারে। আমার মানবতা বিরোধী এগুলি কাজ, সুতরাং আমি এই কাজগুলি করি না, এই দিয়ে জান্নাত পাওয়া যাবে না। এই ধরনের অনেকেই হয়তো অনেক পাপ থেকে বেঁচে থাকে। আমাকে এই খারাপ কথা কাজ ভালো লাগে না প্রাকৃতিকভাবে, কিন্তু আল্লাহ পরকালে বিশ্বাসী নয়। আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই ভয়ে গুনাহ থেকে বাঁচে না। আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই ভয়ে ভালো কাজ করে না, বরং ভালো কাজ করে কোন লাভ হাসিলের জন্য, অথবা কোন ক্ষয়ক্ষতি থেকে, অনিষ্ট থেকে বেঁচে থাকার জন্য। লোকে কি বলবে, সমাজে কি বলবে, হ্যাঁ, আমার বাপ মায়ের মর্যাদা কোথায় থাকবে, হ্যাঁ, আমার বংশের একটা মর্যাদা রয়েছে কোথায় থাকবে যদি আমি এই আচরণগুলি করি। এই রকম পাপ থেকে বাঁচা লোক মেলা আছে সমাজে, মুসলিম সমাজে আছে, অমুসলিম সমাজ রয়েছে। এটা কখনো জান্নাত নিয়ে যেতে পারবে না। খাফা মাকামা রাব্বিহি, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এটাকে ভয় করল। আর এই ভয়ের ভিত্তিতে ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, নিজেকে পাপাচার থেকে বাঁচিয়ে রাখল। এই হচ্ছে আল্লাহর ভয়, এবং আল্লাহর ভয়ে সততার জীবন যাপন, পাপমুক্ত জীবন যাপন। এই হচ্ছে তাকওয়ার জীবন, যেই মুত্তাকিনদের জন্য, তাকওয়া অর্জনকারীদের জন্য আল্লাহ পাক জান্নাত প্রস্তুত করে রেখেছেন। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ পাক বলছেন যে তোমরা প্রতিযোগিতা করো, ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের প্রতিপালকের মার্জনা ক্ষমা হাসিলের জন্য। আল্লাহর কাছে কি করে ক্ষমা পাবে ভুল ভ্রান্তি থেকে, তার জন্য দৌড় দাও, কম্পিটিশন করো। ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, আর এমন জান্নাতের জন্য দৌড় দাও, প্রতিযোগিতা করো যেই জান্নাত আকাশ সমূহ এবং জমিনের মতো প্রশস্ত। উইদ্দাত লিল মুত্তাকিন, যা পাপমুক্তদের জন্য, আল্লাহ ভীরুদের জন্য, আল্লাহর ভয়ে যারা পাপমুক্ত থেকেছে তাদের জন্য প্রস্তুত রাখা হয়েছে। মুত্তাকিন মানে বেঁচে থাকা, তাকওয়া মানে বেঁচে থাকা। মুত্তাকিন যারা বেঁচে থাকে, তাহলে বেঁচে থাকে পাপ থেকে, অন্যায় কথা কাজ থেকে, আল্লাহর ভয়ে, আল্লাহর সামনে জবাব দিতে হবে এই ভয়। এই হচ্ছে তাকওয়া। তাদের জন্য জান্নাত প্রস্তুত করা হয়েছে। আল্লাহ পাক বলছেন, যে আয়াতটি প্রথমে বলেছি, যারা আল্লাহর ভয়, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, জবাব দিতে হবে। আল্লাহর প্রতি ঈমান এবং পরকালের প্রতি ঈমান, দুটো জিনিসকে শামিল। তাহলে আল্লাহর প্রতি বিশ্বাস আছে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এটা একটি কথা। আর আল্লাহর সামনে দাঁড়াতে হবে কোন সময়? আখিরাতে, পরকালে। তা আখিরাতে বিশ্বাস আছে। ঈমানের 6টি স্তম্ভের 2টি স্তম্ভকে এই আয়াতটি শামিল, একটি ছোট্ট কথাই শামিল, খাফা মাকামা রাব্বিহি। এজন্য বহু হাদিসে রয়েছে, আর অনেক আয়াতও রয়েছে, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহ বিশ্বাসী আর পরকালে বিশ্বাসী, তারা যেন এইরকম কাজ করে, তারা যেন এইরকম কাজ না করে। আল্লাহর প্রতি বিশ্বাস এবং পরকালের প্রতি বিশ্বাসের ভিত্তিতে যাতে করে ভালো কাজ করে আর মন্দ কাজ থেকে বেঁচে থাকে। যদি এইরকম গুণ থাকে, আল্লাহর ভয়ে নিজেকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখলো, অন্যায় কথা কাজ থেকে, পাপ থেকে বাঁচিয়ে রাখলো, ফাইনাল জান্নাত হিয়াল মাওয়া, তাদের বাসস্থান হচ্ছে জান্নাত, তাদের জায়গা ঠিকানা হচ্ছে জান্নাত। আল্লাহ পাক বলছেন। তাহলে জান্নাত লাভ করা খুব সহজ যদি মনে করেন, তাহলে সহজ মনে করলে সহজ। ইন্নাদ দীনা ইউসরুন, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ পাকের নাজিলকৃত জীবন বিধান দ্বীন ইসলাম খুব সহজ, পালন করলে খুব সহজ, এবং তাতে আসল শান্তি রয়েছে। আর যেই ব্যক্তি পালন করবে না, তার জন্য পাহাড় মাথায় উঠানোর চাইতে ভারী। নামাজ পড়তে কোনো পয়সা লাগে না, কিন্তু বেনামাজির জন্য সবচেয়ে ভারী কাজ হচ্ছে নামাজ। আর যেই ব্যক্তি আল্লাহ ভীরু, পরকালের জন্য চিন্তাশীল, তার জন্য নামাজ এত হালকা এবং এত আরামদায়ক। ওয়াজুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার চক্ষু শীতল হয়, ঠান্ডা হয় নয়ন জুড়ায় নামাজ পড়লে। আরে না, ইয়া বেলাল, হে বেলাল, আজান দিয়ে একামত দিয়ে তাড়াতাড়ি আমাকে শান্তির ব্যবস্থা করে দাও। শান্তি রয়েছে নামাজে। পয়সা শান্তি এনে দিতে পারে না, গদি নেতৃত্ব শান্তি এনে দিতে পারে না,
দুনিয়ার ভোগবিলাসের সামগ্রী শান্তি দিতে পারে না। তাদের সাথে একাকী আপনি মিলিত হয়ে দেখুন, যারা দুনিয়ার সবচেয়ে বেশি সুখী মনে হচ্ছে আপনাকে দেখে, তাদের যে চেহারায় সুখ স্বাচ্ছন্দ্য ফুটে উঠছে, এটা হচ্ছে মিথ্যার বহিঃপ্রকাশ। বাহ্যিক দেখে মনে হচ্ছে খুব সুখে আছে, কিন্তু তাদের সাথে নির্জনে গভীরতায় গিয়ে তার যদি অন্তরের কথা আপনি বের করার চেষ্টা করেন, আল্লাহর সাথে সম্পর্কহীন যারা জীবন যাপন করে, দুনিয়ার যতই সুখী হোক না কেন, তাদের চাইতে দুঃখী আর তাদের চাইতে কষ্টে আর তাদের চাইতে বেশি বালা মুসিবতে পৃথিবীতে আর কেউ নেই। একাই মিলিত হলে আর তার ভিতরের কথাগুলি মানসিক অশান্তি আর তার যে অনিদ্রা আর তার যে টেনশন, এইসব কথা ভিতর থেকে যদি বের করতে পারেন, যা তার ভিতরে আগুনের মতো দাও দাও করে জ্বলছে, তাহলে বুঝতে পারবেন একজন বেদিন, একজন বেনামাজি, একজন আল্লাহর সাথে সম্পর্কহীন, একজন পাপী কত যে মানসিক কষ্টে জীবন যাপন করছে। দুনিয়া তার জন্য জেল হয়ে রয়েছে, দুনিয়া তার জন্য জাহান্নাম হয়ে গেছে, আখিরাতের জাহান্নামের আগে দুনিয়ার জাহান্নামে চলে গেছে। পক্ষান্তরে একজন মুমিন মানুষ, গরিব মানুষ, মোটা খায় মোটা পড়ে, খেতে পায় না, অনাহারে থাকে, কষ্ট হলে ধৈর্য ধারণ করে, আল্লাহ পাক তাতে উত্তম প্রতিদান দান করেন। আর যখন একটু সুখ হয় তখন শুকরিয়া আদায় করে, তাতেও মনের মধ্যে শান্তি আসে। আর এটা সবচেয়ে বেশি হাসিল হয়েছে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এজন্য তাকে মালিকান রাসূলান বানাতে চেয়েছিলেন আল্লাহ পাক। বলছেন, হে মুহাম্মদ, তুমি যদি চাও তো আজআলুকা মালিকান রাসূলান, তোমাকে একটা কিং বানিয়ে দিই, মালিক বাদশাহ বানিয়ে দিই দেশের, পৃথিবীর, আর তোমাকে রাসূল বানাই, রাসূল প্লাস তুমি রাজা। এটা হতে চাও নাকি আবদান রাসূলান আবদুহু ওয়া রাসূলু, আল্লাহর বান্দা হয়ে আল্লাহর বন্দী করবে আর নবী রাসূল হবে, কোনটা চাও? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়টা চয়েস করেছিলেন যে, হে আল্লাহ, আমি অত সুখী হতে চাই না দুনিয়ার এই প্রতারণার জীবনে, দুনিয়ার এই যে ভোগবিলাসের সামগ্রীর জীবনে আমি সুখী হতে চাই না। আমি একদিন যাতে করে খেতে পাই আর একদিন অনাহারে থাকি, আসবাও ইয়াওমান ওয়া আজুও ইয়াওমান, একদিন খেয়ে একটু তৃপ্তি লাভ করব, ক্ষুধা নিবারণ করব, আর আরেকদিন ক্ষুধার্ত থাকবো। যখন আমি খেয়ে দিয়ে তৃপ্তি লাভ করব, 8 রাকাত তোমার শুকরিয়া আদি আলহামদুলিল্লাহ পড়বো, আলহামদুলিল্লাহ, জি পেটে শান্তি এসছে, ক্ষুধা দূর হয়েছে, আল্লাহ পাকের নিয়ামত পেয়েছি, খাদ্য পেয়েছি, পানীয় পেয়েছি, শুকরিয়া আদায় করবো। ও আজু আয়ামান, আর একদিন অনাহারে থাকো, বাড়িতে চুলা জ্বালাবার ব্যবস্থা হবে না, খাদ্যের ব্যবস্থা নেই, কিছুই নেই। এইরকম যখন অভাবে থাকবো, তখন এই বিপদে বালা মুসিবতে ধৈর্য ধারণ করব, তাতেও ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, আল্লাহ আমার সাথে হবেন, অবাশশিরিস সাবিরিন, আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ আসবে। আর ধৈর্যশীলদের জন্য জান্নাত রয়েছে, আর তারাই হচ্ছে সফল কাম। কোরআন কারীমে বহু এই মর্মে আয়াত রয়েছে। দুই ফজিলত আমি হাসিল করতে পারবো, কিন্তু দুনিয়ার শাসক হয়ে যদি রাসূল হই, তাহলে এই দুই ফজিলত হাসিল করতে পারবো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করেছেন, খাফা মাকামা রাব্বিহি, আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই কথাকে সবচেয়ে বেশি ভয় করেছেন, এবং সবচেয়ে বেশি নাহান নাফস আনিল হাওয়া, নিজেকে গুনাহ থেকে, অন্যায় থেকে, ভুল থেকে বাঁচিয়ে রেখেছেন। সুতরাং জান্নাতে তিনি সর্বপ্রথম প্রবেশ করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে যাবেন, তার পিছনে পিছনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই উম্মতের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে প্রথম ব্যক্তি উম্মতের, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করলে এই উম্মতের দ্বিতীয় ব্যক্তি তিনি দ্বিতীয় ব্যক্তি জান্নাতে প্রবেশ করবেন, তার জন্য জান্নাত খোলা। তারপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফজিলত সম্পর্কে এবং জান্নাতে যাওয়ার আমল সম্পর্কে বহু হাদিস রয়েছে। সহিহ বুখারীতে তার মধ্যে একটি হাদিস রয়েছে, প্রিয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সকালবেলা ফজর নামাজ পড়ার পরে বলছেন যে, মান আতামাল ইয়াউমা মিসকিনান, আজকে তোমাদের মধ্যে কে গরিবকে খাওয়িয়েছে? সকালবেলা জিজ্ঞেস করছে, সকাল সকালই গরিবকে দান করা হয়ে গেছে, খাওয়ার ব্যবস্থা দেওয়া হয়ে গেছে। কেউ কথা বলছে না, ভোরে 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 একটু পরে হয়তো সব কাজ শুরু করবেন। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আনা ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে এক গরিবকে খাবারের ব্যবস্থা দিয়েছি। মান আসবাহা ইয়াউমা মিনকুম সাইমান, তোমাদের মধ্যে কে আজকে রোজাদার হয়েছে, রোজার নিয়ত রেখেছে? নফল রোজা, নফল রোজা। সাহাবীরা
কে বলছেন না, প্রথম বলে উঠছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, আনা ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে নফল রোজা রেখেছি। মান আদা মিনকুমুল ইয়াওমা মারিয়াদান, তোমাদের মধ্যে আজকে রোগীর পরিচর্যা, রোগীর খোঁজ খবর, মুসলিম ভাই অসুস্থ রয়েছে, কে তার খোঁজ খবর নিয়েছে? বলছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আনা ইয়া রাসূলুল্লাহ, আমি। মান শাহিদা মিনকুমুল ইয়াওমা জানাজা, তোমাদের মধ্যে আজকে জানাজায় কে উপস্থিত হয়েছে? বলছেন আনা ইয়া রাসূলুল্লাহ, সকাল সকাল জানাজা ছিল, যাক জানাজায় হাজির হয়েছেন, আমি আজকে জানাজায় হাজির হয়েছি। প্রিয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাজতামা'না ফি ইমরিইন ইল্লা দাখালাল জান্নাহ। কোন মানুষের মধ্যে দিনে যদি এই কয়েকটি বৈশিষ্ট্য পাওয়া যায়, যে সে রোজাও রেখে, নফল রোজাও রেখেছে, আর গরিবকে খাওয়িয়েছে, হ্যাঁ, আর কি, অসুস্থ ব্যক্তির খোঁজ খবর নিয়েছে মুসলিম ভাইয়ের, আর জানাজাও শরীক হয়েছে, তাহলে সে অবশ্যই জান্নাতে যাবে। সুসংবাদ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলছেন, জান্নাতের দরজা রয়েছে, বাবুস সালাত, বাবুর রাইয়ান, বাবুজ যাকাত ইত্যাদি ইত্যাদি, এই দরজা ওই দরজা রয়েছে, দরজা গণাচ্ছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, সহিহ বুখারী হাদিসে রয়েছে যে ইয়া রাসূলুল্লাহ, একজন জান্নাতীর জন্য যে কোনো একটা দরজা দিয়ে ঢুকে যাওয়াই যথেষ্ট, সব দরজা দিয়ে যাওয়ার কোনো প্রয়োজন করে না, একটাতে ঢুকলেই তো কাজ হয়ে গেল, তাই না? একটাতে ঢুকতে বললে কাজ হয়ে গেল। মসজিদে তো দরজা আছে, মসজিদে আসবেন, যে কোনো একটা দরজা দিয়ে আসলেই হইলো, ঠিক কিনা? এদিক দিয়ে আসেন, ওই দিক দিয়ে আসে, ওই দিক দিয়ে আসে, একটা হইলেই হইলো, মসজিদে ঢুকে পড়েছেন। কিন্তু এমন কি কোনো ব্যক্তি হবে, এমন কি কোনো ব্যক্তি হবে যে ইউদআ মিনাল আবওয়াবি কুল্লিহা, সবগুলি দরজা দিয়ে ডাকা হবে, ফামান কানা মিন আহলিস সালাতি দুইয়া মিন বাবিস সালাতি ওয়া মান কানা মিন আহলিস সিয়ামে দুইয়া মিন বাবির রাইয়ানে। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তি বেশি বেশি নফল রোজা রাখবে, তাকে রাইয়ান দরজা দিয়ে ডাকা হবে। ফরজ তো রাখতে হবে সব মুসলিমকে, কিন্তু বেশি বেশি যে নফল সুন্নত রোজা রাখে, যে ব্যক্তি বেশি বেশি সুন্নত নফল নামাজ পড়ে, দিনে দিনে 12 রাকাত 10 রাকাত সুন্নত পড়ে, তাহাজ্জুদ পড়ে, সালাতুদ দুহা পড়ে, ফরজ তো প্রত্যেক মুসলিমকে জান্নাতে যাওয়ার মিনিমাম পড়তে হবে। শুধু ফরজ পড়েই দাখিল হয়ে যাবেন আর অন্য ইবাদত করবেন এমন কথা নয়। ফরজের উপর অতিরিক্ত যখন এই ইবাদতগুলি থাকবে, তখন স্পেশাল ওই দরজা দিয়ে ভিআইপি গেট দিয়ে ডাকা হবে। এইভাবে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তো এমন কি কোনো ব্যক্তি আছে যাকে সবগুলি দরজা ইউদআ মিনাল আবওয়াবি কুল্লিহা, সবগুলি দরজা দিয়ে ডাকা হবে? এসে ফেরেশতারা চারিদিক থেকে ডাক দিচ্ছে, এই দিক থেকে ডাকছে, ওই দিক থেকে ডাকছে, কোন দরজা দিয়ে যাবে? সবগুলি দরজা তার জন্য খোলা। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নাম, হ্যাঁ, এমন লোক হবে যাকে সবগুলি দরজা দিয়ে ডাকা হবে, আর আমি আশা করি যে আনতা মিনহুম, তুমি তাদের একজন, তুমি তাদের একজন। সবগুলি দরজা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকা হবে। এই হচ্ছে মর্যাদা সিদ্দিক আকবর, প্রথম খলিফায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তারপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পালা আসবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে জান্নাতের বিষয়ে, তার মর্যাদার বিষয়ে অনেক হাদিস রয়েছে। প্রিয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দাখালতুল জান্নাত, নিদ্রায় স্বপ্নে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে প্রবেশ করেছেন। একাধিকবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে জান্নাত দেখেছেন। জান্নাতে গিয়ে দেখছেন ফারাআইতু কাসরান, একটি অট্টালিকা দেখছি, প্যালেস, রাজ প্যালেস জান্নাতে। আর তার পাশে ফায়দা ইমরাতুন তাতাওয়াদ্দা জাম্বাল কাসর, ওই প্যালেসের পাশে একজন সুন্দরী রমণী ওযু করছে। দেখে আমি জিজ্ঞেস করলাম ফেরেশতাকে যে লেমান হাজাল কাসর, এই প্যালেসটি কার, এই প্যালেসটি কার? তখন ফেরেশতা বলছেন যে লে ওমর, এটি হচ্ছে ওমরের। আমার ইচ্ছা হয়েছিল যে একটু প্যালেসটার ভিতরে ঢুকে দেখবো, ভিতর বাইরে এত সুন্দর, তো ভিতরে যে কত সুন্দর আছে একটু ঢুকে দেখবো। ফারাআইতু গায়রাতাকা, কিন্তু পাশে যখন ওই মহিলাকে দেখলাম ওযু করতে, ওমরকে বলছেন রাসূলুল্লাহ, ওমর ফারাআইতু গায়রাতাকা, তারপরে চিন্তা করলাম তোমার আত্মমর্যাদার কথা, তোমার গায়রাতের কথা, আত্মসম্ভ্রমের কথা, যে তুমি গায়রতওয়ালা মানুষ। গায়রত কাকে বলা হয়? যদি কারো মেয়ের দিকে, কারো স্ত্রীর দিকে, কারো মা বোনের দিকে খারাপ দৃষ্টিতে কেউ তাকায়, হ্যাঁ, বা খারাপ আর ভালো এমনি তাকিয়ে আছে, আপনাকে ভালো লাগবে? যদি এরকম লাগে যে এমন আজকাল চরিত্রের মুসলিম হয়ে গেছে, অসুবিধা না, আমিও মেলা কারো মা বোনকে দেখছি, আমার মা বোনকে দেখছি, অসুবিধাটাই কি? হ্যাঁ, তাহলে আপনার মধ্যে গায়রাত নেই, দাইয়ুস। তাহলে দাইয়ুসের জন্য জান্নাত না, জান্নাত হারাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন।
আজকাল এই শ্রেণীর বাপ মা অনেক পয়দা হয়েছে, তারা বলছে যে আমরাও তো যৌবনকালে মেলা রকম ছিল, আর তারপরে যুগ পরিবর্তন, আমাদের যুগে না হয় এই সব ছিল না, আরে ফেসবুক ছিল না, ইন্টারনেট ছিল না, আমাদের যুগে মোবাইল ছিল না, আমাদের যুগে মেলা কিছু ছিল না, টিভি ছিল না, কিন্তু আজকাল হয়েছে। তারপরে আমাদের যুগে ওইরকম শিক্ষা দীক্ষা ছিল না, কিন্তু এখন মেয়েদেরকে ছেলেদেরকে এরকম করে রাখা যায়। সুতরাং দেশ থেকে বিদেশে, পশ্চিমা দেশে আর কোথায় কোথায় মেয়েকে লেখাপড়ার জন্য পাঠিয়ে দিল। যদি মেয়ে সম্পর্কে বলে তোমার মেয়ে অমুকের সাথে রিক্সাতে দেখলাম, সিনেমা যেতে দেখলাম, অসুবিধা নাই, যুবক ছেলে মেয়েরা একটু কিছু তো করবেই। যদি বলে তোমার মেয়ে তো লেখাপড়া যায় আর পার্কে ঘুরে বেড়ায় যুবকের সাথে, অসুবিধা নাই, অসুবিধা নাই। ভাইকে যদি বলে যে তোর বোন এরকম করে বেড়ায়, ও কারো বোনকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, ও কারো বোনকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আজকাল এইরকম হয়ে গেছে অধিকাংশ মুসলিমদের চরিত্র, সহশিক্ষার কারণে। এইরকম যদি হয় তাহলে এরা হচ্ছে দায়ুস, যাদেরকে খারাপ লাগে না যে আমার বোনকে নিয়ে কেউ ঘুরছে, আমি আর কারো বোনকে নিয়ে ঘুরছি। হ্যাঁ, আমার মেয়ের দিকে, আমার স্ত্রীর দিকে কেউ তাকাচ্ছে, আমার স্ত্রীর সাথে কেউ হ্যাঁ হ্যাঁ করে গল্প করছে, আমিও কারো স্ত্রীর সাথে রসিকতা করছি। হ্যাঁ, ও আমার বন্ধু, ও তার স্ত্রী নিয়ে এসছে, তার ওয়াইফ নিয়ে এসছে, আমিও একসাথে খাওয়া দাওয়া করছি। ও ওর স্ত্রীর সাথে হাসি মজা করছে, ওর স্ত্রীর সাথে একসাথে। আজকাল যে গ্যাদারিং গুলো হচ্ছে খাওয়া দাওয়ার, হ্যাঁ, কমিউনিটির, দেশে হোক আর বিদেশে হোক, এইরকমই করছে একসাথে, বুফেতে একসাথে পুরুষ মহিলা একা সাথে উঠাচ্ছে, খাচ্ছে। এরা হচ্ছে বেগাইরাত, এরা হচ্ছে দায়ুস, এদের জন্য জাহান্নাম, এদের জন্য জান্নাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে রয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলার মধ্যে চরম গায়রাত ছিল, চরম আত্মমর্যাদা ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমার রাগী মানুষ, আর ওইদিকে কাছে যদি যায় তো ওই যে মহিলাকে উজু করতে দূর থেকে দেখছি, ওর কাছাকাছি চলে যাব, নজরও পড়বে, আর ভিতরে আরো কত কি আছে, না 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 আমি ঢুকবো না। তোমার গায়রাতের কথা চিন্তা করে আমি বাদ দিলাম, আর ওই প্যালেসের মধ্যে ঢুকার চিন্তা করলাম না, সেখান থেকে ফিরে গেলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা কেঁদে ফেললেন রাসূলের কথায়, আর বলছে আলাইকা আগারু ইয়া রাসূলুল্লাহ, আপনার ওপরও আবার গায়রাত হবে? আর আপনি যদি আমার হুরটাকে দেখেই নেন, আপনি যদি আমার জান্নাতটাকে দেখেন, জান্নাতের ভিতরে যা আছে দেখেই নেন, তাতে আমার আত্মমর্যাদা আসবে, আমার গায়রাত হবে, এটা কেমন কথা হইল? কেঁদে ফেললেন ওমর রাদিয়াল্লাহু তাআলা। হাদিস প্রমাণ করে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা এই উম্মতের তৃতীয় ব্যক্তি। তারপরে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মর্যাদা রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছেন যে এক বাগানে আছেন, আর প্রথম আসলেন আবু বকর, তারপর ওমর, তারপর উসমান আসছেন, আর এক এক করে যে দারওয়ান আছে, দারওয়ানকে বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাও ওর জন্য কে আছে? আবু বকর আছে, দরজা খুলে দাও, বাশশিরহু বিল জান্নাহ। ওমর আসলো, ওমরের জন্য ওমরকে দরজা খুলে দাও, আসতে দাও, বাশশিরহু বিল জান্নাহ। উসমান যখন আসলেন বলে ও তার জন্য দরজা খুলে দাও, আর ওয়াবাশশিরহু বিল জান্নাহ আলা বালওয়ান তুসিবহু, তাকে জান্নাতের সুসংবাদ দাও, কিন্তু দুঃখের বিষয় যে তার উপর একটি বালা মুসিবত আসবে, আর তারপরে শাহাদাত বরণ করবে। যে বালা মুসিবত বলতে এখানে মুসলিমকে খুন করা। সর্বপ্রথম মুসলিম জাতির বিদ্রোহীরা, জালেমরা, এই উম্মতের সর্বপ্রথম ব্যক্তি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুন করেছে। তার আগে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে খুন করেছে গত সপ্তাহে আলোচনা করেছি, সেটা মজুসি অগ্নিপূজক ছিল। কিন্তু এই উম্মতের সর্বপ্রথম যারা অপরাধী বিদ্রোহী, তারা বাগী, জালেম, আর এরা ইহুদিদের ষড়যন্ত্রের, আব্দুল্লাহ বিন সাবা ইহুদি মুনাফিকের ষড়যন্ত্রের শিকার হয়ে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন উসমান রাদিয়াল্লাহু তাআলা ঘরে ঢুকে কোরআন তেলাওয়াতের অবস্থায়, রোজার অবস্থায় রয়েছেন, পানি বন্ধ করে দিয়েছে, মসজিদে নববীতে নামাজ পড়তে আসা বন্ধ করে দিয়েছে। এটা হচ্ছে বিদ্রোহকারীদের অসৎ চরিত্র। এই জন্য বিদ্রোহ ঘোষণা করে কোনদিন কোন সময় সংস্কার আসে না। সংস্কারের তরিকা এটা নয়, যেটা এক শ্রেণীর মূর্খ লোকেরা বা আবেগী লোকেরা মনে করে থাকে, যে ভাঙচুর করে আর মারপিট করে সংশোধন করব, আর তারপরে এতে যখন মানুষের বিরুদ্ধে অভিযোগ কেউ তুলে, উসমান রাদিয়াল্লাহু আজকালকার যুগের সাথে কোনো তুলনা চলে না, তারপরেও তিলকে তাল করা হয়। মানুষের একটু দোষকে, ভালোটাকেও যখন আপনি খারাপ নজরে একটা লোককে দেখতে লাগবেন, তার ভালো কাজটাও খারাপ লাগবে এবং তার খারাপ ব্যাখ্যা আপনি করতে পারবেন। ভালো কাজটারও খারাপ ব্যাখ্যা করা যেতে পারে। রাতে আপনি বেরিয়েছেন অসুস্থ পেটের ব্যথায় হাসপাতালে যাওয়ার জন্য, আর বাইরে দাঁড়িয়ে আছেন, কেউ তো ভাবতে পারে
যে কোথাও হয়তো নারী খুঁজছে, না হয় মদ খুঁজছে, না হয় চুরি করতে যাবে, না হয় ডাকাতি করতে যাবে। তো সবকিছুর খারাপ একটা ব্যাখ্যা করা যেতে পারে। আপনি কোন মুসিবতে আছেন, আপনার কোন মুসিবত চাপিয়ে দিয়ে বসে আছে, হতে পারে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে জালেমরা এরকমই করেছিল, ইহুদিদের ষড়যন্ত্রের শিকার হয়ে। তারপরে আলী রাদিয়াল্লাহু তাআলা মর্যাদা, তার আবু বকর ওমর সম্পর্কে বিশেষ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এরা হচ্ছে জান্নাতে যারা বয়সপ্রাপ্ত জান্নাতি, তাদের নেতা, তাদের সর্দার আবু বকর ওমর। যুবক যারা যুবকদের সর্দার বলে আখ্যায়িত করেছেন প্রিয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান হোসেনকে আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাব আহলি জান্নাহ, জান্নাতের যুবকদের নেতা সর্দার হবেন হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওয়া রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। তারপরে আশরা মুবাশশারার কথা, 10 জন ব্যক্তি যাদেরকে সুসংবাদ দিয়েছেন জান্নাতের প্রিয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস। আবু বকর ফিল জান্নাতে, ওমর ফিল জান্নাতে, ওসমান ফিল জান্নাহ, ওয়া আলী ফিল জান্নাহ, এই 4 জন খলিফা, আর তারপরে আরো 6 জন সাহাবায়ে কেরাম, তালহা, জুবাইর, আর সাদ বিন আবি ওয়াক্কাস, আর এই আবু উবাইদা বিনুল জাররাহ, তারপরে সাঈদ ইবনে যায়েদ বিন আমর ইবনে নৌফাইল, এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জনকে যে সুসংবাদ দিয়েছেন সাহাবায়ে কেরাম, তারা জান্নাতি, প্রথম সারির জান্নাতি। আর তারপরে যারা সাবিকুল আউয়ালিন, প্রথম যুগে যারা ইসলাম গ্রহণ করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, মুহাজিরিন, আর তারপরে আনসার, আর তারপরে যারা মক্কা বিজয়ের পরে সাহাবী হয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় ইসলাম গ্রহণ করেছেন, প্রত্যেক সাহাবী জান্নাতি। আর তাদের মধ্যে বিশেষ করে যারা বদরের যুদ্ধে হাজির হয়েছিলেন 313 জন, তাদের সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রয়েছে, এ মালু মা শিতুম কাদ গাফারতু লাকুম, তোমরা যাই করো এর পরে না কেন আল্লাহ জেনে নিয়েছে। এমন না যে এরা কখনো পাপী হয়ে যাবে, এরা মুনাফিক হয়ে যাবে, অথবা এরা বেদিন হয়ে যাবে, না। যদি আল্লাহ জানতেন তাহলে ঘোষণা করতেন না, কারণ আল্লাহ তো অন্তর্যামী, যে সারা জিন্দেগিটা কেমন তাদের থাকবে। আল্লাহ তাদের বদরের অবস্থাও জেনেছেন এবং আগামী হায়াতের শেষ পর্যন্ত যে অবস্থাটা থাকবে সবটাই জেনেই আল্লাহ পাক রেজাল্ট দিচ্ছেন, এ মালুমা শেতুম, তোমরা যাই করো না করো, ফাকাদ গাফারতু লাকুম, তোমাদের মাফ করে দিলাম, তোমরা জান্নাতি। এই হচ্ছে বদরের যারা মুজাহিদিন, তাদের মর্যাদা। তারপরে যারা বায়াতে রিজওয়ানে, হুদাইবিয়ার সন্ধিতে 1400 সাহাবায়ে কেরাম প্রায় হাজির হয়েছিলেন, তাদের মর্যাদা। আর সকল সাহাবায়ে কেরামদের মর্যাদা, যাদের সম্পর্কে আল্লাহ পাক কোরআনে কারীমে বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ তাদের উপর রাজি হয়ে গেছেন এবং তারাও আল্লাহ পাকের নিয়ামত পেয়ে রাজি হয়ে যাবে বা রাজি হয়ে গেছে। আর তারপরে তখন সিদ্দিকিন, সুহাদা, সালেহিন, তাদের মর্যাদা। সাহাবায়ে কেরামদের মধ্যে একজনের কথা না উল্লেখ করলে হয় না, বিশেষ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের এইরকম বহু ঘটনা রয়েছে, কিন্তু এই ঘটনাটি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে যখন আয়াত নাযিল করলেন যে ওয়া আকরিজ মান যাল্লাযী ইউকরিজুল্লাহ কারদান হাসানা, কে তোমাদের মধ্যে আছে যে আল্লাহকে উত্তম ঋণ প্রদান করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নাযিল করলেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, অতক্ষণ পর্যন্ত সত্যিকার নেকিতে তোমরা পৌঁছিতে পারবে না, নেকি অর্জন করতে পারবে না, যতক্ষণ তোমাদের প্রিয় জিনিসটা তোমরা ব্যয় না করবে আল্লাহর রাস্তায়। হাত্তা তুনফিকু মা তুহিব্বুন, আল্লাহকে কে উত্তম ঋণ দিবে। এই শুনে আবু দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আনসারী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। তার বিশাল খেজুরের বাগান ছিল মদিনায়, যাতে 600 খেজুরের গাছ ছিল। যেমন তেমন কথা, আমাদের 10টা যদি আজকাল আমের গাছ থাকে, লিচুর গাছ থাকে, তা আমরা বাগানের মালিক দেশে, তাই না? 600 খেজুরের গাছ ছিল তার বাগানে মদিনায়, আর মদিনার খেজুর সবচেয়ে ভালো খেজুর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসেন, আসার পরে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক কোরআনে কারীমে বলছেন, আপনার উপর আয়াত নাযিল হয়েছে, শুনলাম মান যাল্লাযী ইউকরিজুল্লাহ কারদান হাসানা, এই আছে যে আল্লাহকে উত্তম ঋণ দেবেন। তো আল্লাহ কি আমাদের কাছে ঋণ চেয়েছেন? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, তোমাদের কাছে ঋণ চেয়েছেন, মানে আল্লাহর রাস্তায় ব্যয় করে। এখানে ঋণ দেওয়া মানে আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে, খরচ করতে হবে, আল্লাহর দ্বীনকে উঁচা করার জন্য, আল্লাহর কালেমাকে উঁচা করার জন্য, আল্লাহর দ্বীনের খেদমতের জন্য, দ্বীনের প্রচার প্রসারের জন্য। তখন তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটি বাগান রয়েছে, লি বুস্তানুর ফিল মাদিনা, মদিনা একটি বাগান রয়েছে, ওয়া ইন্না আহাব্বা আমওয়ালি ফি বাইরুহা, আর আমার সবচেয়ে প্রিয় যে
আহাব্বু আমওয়ালি, সবচেয়ে প্রিয় ধন সম্পদ আমার যেটা, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আমার প্রপার্টি, সেটা হচ্ছে বাইরোহা নামক এই বাগানটি। ওয়া আজআলুহা ফি সাবিলিল্লাহ, সেটা আল্লাহর রাস্তায় আমি আজকে দান করে দিলাম, আল্লাহকে ঋণ দিয়ে দিলাম, আল্লাহকে আমি ঋণ দিয়ে দিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিছু তুমি রাখো তোমার জন্য ভালো হবে। বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই দিয়ে আমি আমার নেকি সঞ্চয় করতে চাই, আর আল্লাহর কাছে আমি জান্নাতের আশা করি। ফায়ুযায়িফু লাহু আযাফান কাসীরা, কেউ যদি আল্লাহকে ঋণ দেয় তাহলে বহুগুণ আল্লাহ বৃদ্ধি করবেন, বহুগুণ বৃদ্ধি করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এর বিনিময়ে জান্নাত দিবেন। আমি জান্নাত চাই, আমি দুনিয়ার এই বাগান চাই না। ওই বাগানেই তার বিবি ছিল, বসবাস করত। তাড়াতাড়ি করে বাগানে বলছে যে, দেখো আমি আল্লাহকে ঋণ দিয়ে চলে এসেছি পুরা বাগান। হে উম্মুদ দাহদা, আবু দাহদা, দাহদাহের বাপ বলছে, উম্মুদ দাহদা, এই দাহদার মা, আর বাগানে থাকিও না, বাগান তোমার না, বাগান আমার না, আল্লাহকে দিয়ে দিয়েছি। তাড়াতাড়ি বাগান থেকে বেরিয়ে এসো, মাল সামান সব গুটিয়ে নিয়ে বেরিয়ে এসো, আর থাকা চলবে না এখানে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, দেখো এই যে আবু দাহদার জন্য জান্নাতে কত যে খেজুরের বাগান আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করে রেখেছেন, যার খেজুর পেকে প্রস্তুত হয়ে রয়েছে তার জন্য, খেজুর পেকে প্রস্তুত হয়ে রয়েছে তার জন্য। এই হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী সম্পর্কে। তো সাহাবায়ে কেরামরা হচ্ছেন প্রথম সারির জান্নাতি, আর তারপরে তখন তাবেইন, তাবা তাবেইন, সৎকর্মশীল যারা সত্যিকার অনুসারী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামদের, উলামায়ে হক, কোরআন সুন্নাহর যারা আলেম তারা, কোরআন সুন্নাহর যারা প্রচার প্রসারে অংশ নেবে তারা, আর যারা সলেহিনের সাথে নিজেরা সৎ হওয়ার সাথে মুসলিহিন অন্যদেরও সংশোধনের চেষ্টা করে, তাদের মর্যাদা বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন নেককারদের মধ্যে আমাদেরকে শামিল করেন। আমাদের সকলকে আল্লাহ পাক যেন জান্নাতুল ফিরদৌস দান করেন, আর জান্নাতে যাওয়ার মতো ঈমান আমাদেরকে যেন দান করেন। জান্নাতে যাওয়ার মতো আমাদেরকে নেক আমল আর ভালো কথা আল্লাহ বলার যেন তৌফিক দান করেন। মন্দ কথা কাজ থেকে, গুনার কথা কাজ থেকে, আল্লাহ পাকের অসন্তুষ্ট কথা কাজ থেকে, আমল থেকে আল্লাহ পাক যেন বাঁচিয়ে রাখেন। আল্লাহ পাক আমাদের সকলকে জান্নাতুল ফিরদৌস যেন দান করেন। আমাদের দুনিয়ার বালা মুসিবতকে যেন দূর করে দেন। আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছে আল্লাহ পাক তাদেরকে যেন সুস্থতা দান করেন। আমাদের মধ্যে যারা কর্মহীন রয়েছে আল্লাহ পাক তাদের রুজিতে যেন বরকত দান করেন, কাজে বরকত দান করেন, কাজের ব্যবস্থা দান করেন। আমাদের মধ্যে যাদেরই যে কোনো রকমের বিপদ আপদ রয়েছে আল্লাহ পাক যেন বিপদ আপদ দূর করে দেন। আল্লাহ পাক আমাদের মধ্যে যারা অসৎ হয়ে রয়েছে, পাপে লিপ্ত রয়েছে, তাদেরকে দিনের দিকে, আল্লাহর দিকে, আখিরাতের দিকে ফিরে আসার যেন তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের 5 ওয়াক্ত সালাত কায়েম করার যেন তৌফিক দান করেন জামাত সহকারী। আল্লাহ পাক আমাদের সকলকে জান্নাতুল ফিরদৌস যেন দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।